হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস পেশন্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি ঝিঙ্গা দিয়ে পাবদা মাছের রেসিপি। আজকের পাবদা মাছের রেসিপিটা আমি না ভেজে রান্না করব। চলুন দেখা যাক আমি আজকে কি কি উপাদান এই পাবদা মাছে ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে জিরা, ধনিয়া, তারপর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে কিছু ধনিয়া পাতা। এই তো এই সাধারণ, আর ঝিঙ্গা তো থাকছেই, সেই সাথে এই সাধারণ উপকরণগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা রান্না করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করা যাক। এই তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। এখানে আমি আস্তে একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি কুচি করে। তারপর দিয়ে দিয়েছি লবণ দিয়ে হালকা করে কিছুক্ষণ ভাজার পর তারপর আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা লবণের সাথে তেলে কিছুক্ষণ ভাজার পর যখন সলিড কালার হয়ে আসবে তখন আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে আমি কিছুক্ষণ ভাজা করব, মানে একটু ভুনা করব। ভুনা করার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়াতে কী হবে, এখানে মশলার মধ্যে যে একটা কাঁচা কাঁচা বা র ফ্লেভার থাকে সেগুলো চলে যাবে। তাহলে মশলাটা, মানে মাছটার যে একটা তরকারিটা খেতে খুবই সুস্বাদু হবে। এর জন্য মশলাটা একটু ভালো করে ভুনা করে নেওয়াই বেটার। অনেকে এই মাছগুলোকে আবার মশলার সাথে শুধু মাখিয়েও রান্না করে, সেটাভাবেও রান্না করা যায়। আমাদের নানি দাদিরা দেখতাম যে এই মাছগুলোকে, নরম মাছগুলোকে সাধারণত একটু মাখিয়েই, মানে মশলাগুলোর সাথে তরকারিগুলোকে মাখিয়ে তারপর একসাথে চুলায় বসিয়ে দিত। ওইভাবেও রান্না করা যায়। তবে আমরা যেহেতু ওইভাবে রান্না করে অভ্যস্ত না, তো আমরা আমাদের ওয়েতেই রান্না করি। তো যাই হোক, এই তো সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভুনা করছি। যখন তেলগুলো উপরে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা ঝিঙ্গাগুলোকে। এই তো দেখতে পাচ্ছেন যে আমি যে মশলাগুলোকে ভুনা করছিলাম সেই মশলাগুলো অলরেডি ভুনা হয়ে গিয়েছে, নিচে লেগে যাচ্ছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এরপর যে আমি ঝিঙ্গাগুলোকে দিয়ে দিব। ঝিঙ্গাগুলোকে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার সাথে সাথে আমি মাছগুলোকেও একসাথে দিয়ে দিব, কারণ হচ্ছে এই মাছগুলো নরম আর ঝিঙ্গেগুলোও খুবই নরম। মাছ এবং ঝিঙ্গে একসাথে সিদ্ধ হয়ে যাবে, তখন মশলাগুলো মাছের সাথে এবং ঝিঙ্গের সাথে পরিমাণ মতো একবারে মিশে যাবে আর মাছের গায়েও মশলাগুলো সুন্দরভাবে মিশবে। তো এই জন্য আমি ঝিঙ্গেগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর মাছগুলোকে উপরে সেট আপ করে দিব পানির সাথে সাথে। এই তো দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর মাছগুলোকেও উপরে দিয়ে দিব ঝিঙের উপরে। আর এভাবে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট বা তার চেয়েও কম কিছুক্ষণ রান্না করার পর দেখতে পারবেন যে ঝিঙে এবং মাছ সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আর এখানে যদি আপনারা ঝোল একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি পানি দিবেন, আর যদি ঝোল একটু মাখা রাখতে চান তাহলে একটু কম পানি দিবেন। এই তো হচ্ছে তফাৎ। তো আমি একটু মাখা রাখবো, এই জন্য ঝোল একটু, মানে পানি একটু কমই ব্যবহার করেছি। যেহেতু ঝিঙে থেকেও পানি উঠে আসে, এই জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই যারা মাখা খেতে চান। তারপর যখন ঝোলটা একটু বেশি ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি ধনেপাতা এবং কাঁচামরিচগুলোকে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো বা চুলাটা বন্ধ করে দিব। এই তো খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি এই পাবদা মাছের রেসিপিটা। এই পাবদা মাছগুলো যেহেতু একটু ছোট সাইজের, তো এই জন্য আমি এইভাবে রান্না করেছি। যদি একটু বড় সাইজের হতো তাহলে আমি ভেজে রান্না করার চেষ্টা করতাম। এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পর ঝোলগুলো উপরে ভেসে উঠেছে আর মানে পানিগুলো উপরে ভেসে উঠেছে, কেমন দেখা যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দেখব যে ধনেপাতাগুলোকে দিয়ে দিব একটু অপেক্ষা করার পর। তো আর একটু অপেক্ষা করে দেখছি যে ঝোলটা একটু কমে এসেছে, তখন আমি এই যে ধনেপাতা আর কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি আগে দিইনি, যেহেতু আমার বাসায় বেশি ঝাল পছন্দ করে না সবাই। তো এই জন্য আমি সবার সুবিধার্থে কাঁচামরিচের ফ্লেভারটা ধনেপাতার সাথে রাখার জন্য আমি ধনেপাতার সাথে কাঁচামরিচগুলোকে দিয়েছি। তো এই তো এইভাবেই হয়ে গেল আমার পাবদা মাছের রেসিপিটা, ঝিঙে দিয়ে পাবদা মাছের রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যারা নতুন আমার ভিডিওটা বা আমার রেসিপিটা নতুন দেখছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এইরকম নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার চ্যানেলের সাথে আছেন, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।